ডক্টর ইউনূস ও তার সরকারের কাছে প্রশ্ন, বাংলাদেশের বুয়েট ও অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা কি এতটাই দুর্বল ও অযোগ্য যে সড়ক নির্মাণের জন্য ভারতের প্রকৌশলীদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে? খাল কেটে আবারও কুমির আনতে হচ্ছে। এভাবেই আবার প্রবেশ শুরু করবে ভিন্ন ভিন্ন রূপে ভারতের গোয়েন্দা সংস্থা র। এভাবেই আবার জাতির অভ্যাস হয়ে যাবে ভারতের আগ্রাসনে। ডক্টর ইউনূস কি এভাবেই একের পর এক ভারতের সাথে আপোষ করেই যাবে? কোথায় তথাকথিত সেই এনসিপি নেতারা? তাদের তো এর বিরোধী কোনো বক্তব্য দিতে দেখা গেল না। ডাকসু নেতাদের কাছ থেকেও এর তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ আমরা আশা করেছিলাম। জামাতে ইসলাম কেন চুপ আছে? অন্যান্য রাজনৈতিক নেতারা কেন চুপ? আমাদের কি হলো? এত নির্লজ্জ জাতি আমরা? আমাদের শহীদদের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করছি। যেখানে বাংলাদেশ থেকে প্রতি বছর শত শত ইঞ্জিনিয়ার বাইরে চলে যাচ্ছে, বুয়েটে যারা পড়ে বা অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ালেখা করছে তাদের 90% তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা বাইরে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। কারণ বাংলাদেশে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, অথচ বাইরের দেশে গিয়ে তারা তাদের মেধা বিক্রি করে ঠিকই খাচ্ছে, তাই না? তাদেরকে বাইরে ভ্যালু দেওয়া হচ্ছে, তারা বাইরে ভালো ভালো জায়গায় অবস্থান করছে, কিন্তু বাংলাদেশে কেন তারা থাকছে না? কারণ বাংলাদেশে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। বাংলাদেশে তাদের যে মেধা, এই মেধাকে মূল্যায়ন করা হচ্ছে না। বাংলাদেশে তাদেরকে সেই সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে না। সেজন্য বাংলাদেশে কোনো কিছু আবিষ্কারও হয় না, আর বাংলাদেশে এসব মেধাবীরা বাংলাদেশে অবস্থানও করছে না। তারা সবাই বাইরে চলে যাচ্ছে, বাইরে বিভিন্ন উদ্ভাবনে কাজ করছে, বাইরে গবেষণায় তারা লিপ্ত হচ্ছে, বাইরে তাদেরকে ঠিকই মূল্যায়ন করা হচ্ছে, সেখানে তাদেরকে আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশে নাকি তারা অযোগ্য। অথচ এই যে ভারতীয় প্রকৌশলীদের আনা হচ্ছে, তাদেরকে তো কোটি কোটি টাকা দেওয়া হবে। এখানে যে আমাদের বাংলাদেশের যারা প্রকৌশলী রয়েছে তাদেরকে দিয়ে কি কাজ করানো যেত না? তাহলে তো এই যে ছেলেবেলেরা বাইরে চলে যাচ্ছে তাদেরকে আটকানো সম্ভব হতো। তারা একদিকে আর্থিকভাবে সুবিধা লাভ করতো, অন্যদিকে বাংলাদেশে তারা অবস্থান করে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে তারা অবদান রাখতে পারতো। কিন্তু বাংলাদেশের প্রকৌশলীদের ভ্যালু দেওয়া হচ্ছে না, আর বাইরে থেকে ভারত থেকে আমদানি করা হচ্ছে প্রকৌশলীদেরকে। অর্থাৎ বাংলাদেশে গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে এখনও ভারতীয়দের আধিপত্য, এখনও ভারতীয়দেরকে তাড়ানো হয়নি। কারণ আসিফ নজরুল বলেছিল যে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে আছে। 26 লক্ষ বাদই দিলাম, বাংলাদেশে অন্তত 3 থেকে 4 লক্ষ ভারতীয় যে আছে এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এই যে ভারতীয়গুলো, তাদেরকে কি বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে? স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, কিন্তু এই যে অবৈধভাবে যারা ভারতীয় বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার লুটপাট করে নিয়ে যাচ্ছে, তাদেরকে কি তাড়ানো হয়েছে? এখনও কেন হচ্ছে না? বাংলাদেশ থেকে এসব ভারতীয় প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার বা 1 লক্ষ কোটি টাকারও উপর প্রতি বছর নিয়ে যাচ্ছে। অন্যভাবে টাকা পাচার সহ দুর্নীতি করে তো টাকা নিয়ে যাচ্ছেই। যেমন পিকে হালদার একাই বাংলাদেশ থেকে 10,000 কোটি টাকা নিয়ে গেছে। সে বাংলাদেশি নাগরিক ছিল, কিন্তু ভারতে তার সমস্ত কিছু পাচার করেছে। ভারতে তার সমস্ত আত্মীয় স্বজন, তার বউ বাচ্চা সবাইকে পাঠিয়ে দিয়েছিল, আর পরিশেষে 10,000 কোটি টাকা সহ সে নিজে ভারতে চলে বসবাস করছে। এখন এইভাবে বাংলাদেশ থেকে লুটোপুটে খাচ্ছে ভারত। বাংলাদেশের আইটি সেক্টরগুলো, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, এভাবে প্রত্যেকটা সেক্টরেই ভারতীয়দের আধিপত্য। প্রত্যেক জায়গায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ভারতীয়রা রয়েছে। তারা শুধু বৈধভাবে টাকা ইনকাম করছে না, এখান থেকে তারা অবৈধভাবে দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করছে। আমরা এখনো আদানির সাথে অবৈধ চুক্তি আমরা এখনো বাতিল করতে পারিনি। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য আদানির সাথে যে চুক্তি হয়েছিল, এটা হচ্ছে একটা অন্যায্য চুক্তি। অনেক গুণ বেশি দামে আদানির সাথে চুক্তি করা হয়েছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের বিনিময়ে। স্বৈরাচার হাসিনা তৎকালীন সময় করেছিল। এই অবৈধ চুক্তি, অন্যায্য চুক্তি এখনও বাতিল করা হয়নি। ভারত যেখানে প্রতিনিয়ত বাংলাদেশকে অপমান করছে, অপদস্থ করছে, সেখানে আমরা ভারতকে তেল মারছি। আমরা ভারতের সাথে এখনও সুসম্পর্ক বজায় রাখতে চাই। আচ্ছা, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রক্ষা করে কী লাভ? ভারত যদি সম্পর্ক রক্ষা করা যেত, কিন্তু ভারত তো আমাদের সাথে বন্ধু হিসেবে মেনে নিচ্ছে না, তাহলে ভারতকে আমরা কেন তেল মারবো? আমরা তো ভারতের কাছ থেকে বিনা পয়সায় কোনো কিছু নিই না, বাইরে থেকে আমরা আর স্বল্প মূল্যে আমদানি করতে পারবো। ভারতকে ছাড়া কি আমাদের চলবে না? অবশ্যই চলবে। কিন্তু আমরা এখনও ভারতের মুখাপেক্ষি হতে যাচ্ছি কেন? আমরা সব কিছুই আমরা ভারতকে উজাড় করে দিচ্ছি কেন? স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে, কিন্তু আমরা এখনও ভারতের মুখাপেক্ষি হতে চাচ্ছি কেন? সব কিছুতে আমরা ভারতকে টেনে আনছি কেন?